আগে একটু জানবেন, বুঝবেন, শিখবেন। যদি ড্রাইভিং ভালো না করতে পারেন, কারো কাছ থেকে ড্রাইভিং সুন্দর মতো শিখে নেবেন। তারপর কম্পিউটার পরীক্ষা আপনি শিখবেন। ট্রাফিক 550টার মতন প্রশ্ন আসে, এর থেকে সব আসে না, এখান থেকে বেছে বেছে প্রায় 50টা 60টার মতো কোথাও কোথাও দিতে হয়। কোন কোন জায়গায় 30টাও প্রশ্ন আসে এর ভিতর থেকে। তাহলে এই ব্যাপারটা একটু জটিল কঠিন, এখানে একটু শিক্ষা আছে। এখানে শিখে যদি আপনি যান তাহলে এক চান্সে পাস করার সম্ভাবনা থাকে। আর যখন আমরা এগুলো শিখি না, জানি না, যখন লাইসেন্স করতে যাই আর যখন লাইসেন্স আমরা করতে পারি না, অসুবিধা হয়, তখন কি করি, পার্সোনাল একটা লাইসেন্স করে ফেলি। যা লাইসেন্স যখন হলোই না, টাকা পয়সা নষ্ট করলাম, সময় নষ্ট করলাম, এবার পার্সোনাল একটা লাইসেন্স সে করে ফেলে। আশেপাশে যারা থাকে দালাল পরামর্শ দেয় আপনি পার্সোনাল লাইসেন্স করতে পারেন পেশাদার না পারলে। তো পার্সোনাল একটা লাইসেন্স যদি আপনি করে নেন, এটা দিয়ে কিন্তু কখনো আপনি ট্যাক্সি চালাইতে পারবেন না, বাস চালাইতে পারবেন না, ট্রাক চালাইতে পারবেন না, টেলার চালাইতে পারবেন না, কোম্পানি চাকরিও নিতে পারবেন না। আবার কেউ কেউ বলে যে স্কুলে বাচ্চা নেওয়া আসা করা যায়, ফ্যামিলি ভিসা দিয়ে যারা আসে, প্রাইভেট চাকরি করে হাউস ভিসার মাধ্যমে যারা আসে, তারা বলে, অনেকেই বলতে শুনেছি যে প্রাইভেট ডিউটি করা যায়। আসলে প্রাইভেট ডিউটি করা যায় না, কারণ এটা পার্সোনাল মানে হলো যে লাইসেন্সটা শুধু আপনাকে দেওয়া হয়েছে, আপনার নিজের একটা যানবাহন থাকবে, আপনার একটা গাড়ি, সেটা আপনি চালাবেন, ব্যবহার করবেন, এদিক সেদিক যেখানে খুশি যাবেন, অথবা কেউ আপনাকে গাড়ি দিল সেটা আপনি চালাইলেন, এটা করতে পারেন। কিন্তু পেশাদারিত্ব ভাবে আপনি ড্রাইভিং করতে পারেন না। আর যদি করেন, সুরটা যদি ধরতে পারে, তাহলে আপনাকে বড় মাপের ফাইন দিতে হবে। বড় মাপের ফাইন দিতে হবে, আপনি ঝামেলায় পড়বেন, আপনি খুব বেশি বিপদে পড়ে যাবেন। এটা দিয়ে আপনি চাকরি তো নিতেই পারবেন না, তাহলে আপনি পেশাদার কেন বানাবেন আর নন পেশাদার কেন বানাবেন? এই ক্যাটাগরিটা কেন রইলো?